হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে ঝনঝন আওয়াজ শুনে চমকে ওঠেন। নবাব নন্দিনী টিভি সিরিয়াল গিলছেন। অজিত অফিসে বেরিয়ে গেছে। কে কে তবে? নিশ্চয়ই পাশের বাড়ির শয়তান হুলোটা। সেরেছে। অজিত মাছ কিনে রেখে গেছে যে। পূজা মাথায় উঠল। ছুটে রান্নাঘরের দিকে গেলেন সুপ্রভা। মেয়েটা বাহ্যিক জ্ঞান হারা হয়ে টিভিতেই মশগুল। চারপাশের আর কিছু ওর মগজে ঢুকছে না। শাশুড়ি দৌড়ে গেলেন, সেটাও খেয়াল করেনি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হায় হায় করে উঠলেন সুপ্রভা। যা ভেবেছিলেন তাই হয়েছে। গামলায় রাখা মাছের টুকরোগুলো ছত্রাকখান হয়ে আছে মেঝেতে। হুলোটা নেই। নিশ্চয়ই বড় একটা টুকরো বাগিয়ে নিয়ে পালিয়েছে। রাগে গা কিরকির করতে থাকে সুপ্রভার। দুপ দুপ পা ফেলে বসার ঘরে গিয়ে হাজির হন। টিভিতে মশগুল বৌমাটির দিকে বীজ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, সকালবেলাতেই টিভি খুলে বসেছো? ভালোই করেছো। তোমার সংসার, যা খুশি করার অধিকার অবশ্যই আছে।